ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই প্রথমেই হ্যাপি নিউ ইয়ার। আর আজকের নতুন বছরটা শুরু হচ্ছে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো দিয়ে। পৌষ মাসের যে লক্ষ্মী পুজো হয় না, বৃহস্পতি হাঁড়ির লক্ষ্মী পুজো, সেই লক্ষ্মী পুজোটাই হবে আজকে। আমাদের দুটো দিন ছিল, একটা 25শে ডিসেম্বর আর একটা আজকে। তো আমরা ঠিক করেছি যেহেতু বছরের প্রথম দিন, আজকের দিনটাতেই আমরা লক্ষ্মী পুজোটা করবো। মানে বছরের প্রথম দিনটা একটা বেশ পুজো দিয়ে শুরু করলে বেশ সুন্দর লাগবে। তো কালকে রাত্রেবেলায় আমি মানে ব্যাকগ্রাউন্ড যে ঠাকুর যেখানটা পুজো করবো সেখানটা সব গুছিয়ে রেখেছিলাম। তো দেখাই তোমাদের, এই যে এখানটাতেই মা লক্ষ্মীকে বসাবো, এখানটা সব গুছিয়ে রেখেছি। আর এই যে ঠাকুরের সমস্ত বাসনপত্র জোগাড় করে রাখা আছে, আর ঠাকুরের সমস্ত যোগাযান্তিও অল্প অল্প করে রাখা আছে। তো চলো দেখাই কি কি হচ্ছে পুজোর, সব তোমাদের দেখাই। আর ঠাকুরমশাই খুব তাড়াতাড়ি আসবেন, 9টার সময় আসবেন বলেছেন। তো চলো তাড়াতাড়ি গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে করতে হবে পুজোর সব যোগাযান্তি। প্রথমে আমি দিয়ে নিচ্ছি আলপনাটা। এটা চান করেছি ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে, তাহলে আলপনাটা দিয়ে বাকি সমস্ত কিছু করবো, কারণ এটা শুকোতে সব থেকে টাইম লাগবে। ঠান্ডায় পুরো আমার জুবুথুবু অবস্থা। তো ঘরের আমি খানিকটা কাজ এগিয়ে নিয়েছি, এখনও অনেক কিছু কাজ বাকি আছে। ঠাকুরমশাই রাস্তা আর একটু দেরি আছে, তো তার মধ্যে আশা করি হয়ে যাবে। এই যে মা লক্ষ্মীকে জল চৌকিতেই যে এখানে পেতে নিয়েছি, আর এখানে সামনেটাতে চৌকো করে আলপনা দিয়েছে। আমাদের ঠাকুরমশাই বলেছিলেন যে চৌকো করে আলপনা দিতে, এখানে পঞ্চগুড়ি দিয়ে ওখানে তো কিছু যন্ত্র করতে হয়, তো সেগুলোর জন্য ওখানটা ফাঁকা রাখতে বলেছে। তো আমি সেইভাবেই আলপনাটা দিয়েছি। আর এখানে মা লক্ষ্মীকে পাতা হয়ে গেছে, কি সুন্দর লাগছে। আর এখন এই শীতকালে গাঁদা ফুলগুলো এত সুন্দর হয়, এত সুন্দর লাগছে কি বলবো। এই যে মা লক্ষ্মী। আর আমার ঘরে নিত্য পুজো দেখায়, আমার রোজের পুজোর যেখানে ঠাকুর রয়েছে, মা লক্ষ্মীর ঘট বসানো হয়েছে। বাকি সব ঠাকুরদেরকে ফুল মালা দিয়ে সাজিয়ে দিয়েছি। এবার বাকি যে ঘরের বাকি জায়গাগুলোতেও আমি আলপনা দিয়ে নিয়েছি। এই যে এখানে দুয়ারে আলপনা দিয়েছি, আর ঘরের এই যে চৌকাঠগুলো। তো এই সমস্ত কাজ হয়ে গেছে, এবার বাকি যোগাযান্তিগুলো করে নিই। ও ঠান্ডার মধ্যে পুরো শাল ফাল পুড়িয়ে আমি একদম মানে জুবুথুবু হয়ে গেছি। আর এইখানে এই যে মা লক্ষ্মীর ভোগ রান্না হচ্ছে, শাশুড়ি করছে নতুন চালা নতুন গুড়ের পায়েস। এখানে মা লক্ষ্মীর ভোগটা হয়ে গেলে সেগুলো নিবেদন করে দেওয়া হবে। এবার এতে দেওয়া হচ্ছে কাজু কিশমিশ। তো এখানে পায়েস রান্না হোক, আমি বাকি জিনিসগুলো করে নিয়ে এবার তাড়াতাড়ি করে। এখন আমিও হয়ে গেছি রেডি, পুরো শাড়ি ফাড়ি পরে একদম বাড়ির বউয়ের মতো করে একদম তৈরি হয়ে গেছি। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমার আজকে সারা দিনের সঙ্গী এই শালটা হবে, আমি বুঝতেই পেরে গেছি। শালটা কিন্তু এই মানালি থেকে কিনেছিলাম, এই শালটা কিন্তু বেশ ভালো গরম। তো চলো, বেবলা উঠে গেছে ঘুম থেকে, চলো মাম্মা পুজো হচ্ছে। তো ঠাকুরমশাইও এসে গেছেন, তো চলো গিয়ে দেখাই পুজোর যোগাযান্তি আর পুজো ঠিক কেমন হচ্ছে। পুজো সব যোগাযান্তি হয়ে গেছে, এখানে সব জোগাড় করে দেওয়া হয়েছে। আর এখানে এটাকে কি বলে অষ্টদল পদ্ম। আচ্ছা, এখানে অষ্টদল পদ্ম করা হচ্ছে পঞ্চগুড়ি দিয়ে। এখানে চলো দেখিয়ে দিই পাশে আমি কি কি যোগাযান্তি করেছি ঠাকুরের জন্য। এখানে তো সব ঠাকুরের যে পুষ্পপত্রের মধ্যে সব ফুল, তারপরে যা পুজোর জিনিস সাজিয়ে দিয়েছি। এখানে নৈবেদ্যের থালা করেছি, এটা চিড়ে মুরগির থালা, তারপর ফল দিয়েছি, মিষ্টি দিয়েছি, আর ঠাকুরকে একটা সিধে দিয়েছি আমাদের দেয় পূর্ণ পাত্র, তাতে আবার একটা মূলো আর কড়াইশুঁটি দিয়েছি, কারণ শীতকালের যাবতীয় জিনিসপত্র দিতে হয়। আর ফল কেটে দিয়েছি একটা ফলের থালা। তো এখানে সমস্ত কিছু যোগাযান্তি আগেই করে ফেলেছিলাম। আর দেখেইছো তোমরা ঠাকুরকে আগে
পেতে নিয়েছি। তো এখন সমস্ত জোগাড় হয়ে গেছে। এবার ঠাকুরমশাই মানে আমাদের বাপিদা একদম আমাদের পাশের বাড়িতেই থাকেন। আমার ভাসুর মানে যাদের কার্তিক পুজোর ভ্লগে তোমরা দেখেছো, ভাসুরেরই বন্ধু হয়। তো আমাদেরও মানে একদম দাদার মতোই, আর বাপিদাই এসে আমাদের পুজো করে দিয়ে যান। এখন এই বাড়িতে আসার পর থেকে বাপিদাই হচ্ছে পুরো পুজোটা করেন। তো আগের পুজোতেও তোমরা দেখেছো, আগের যে ভাদ্র মাসের লক্ষ্মী পুজো, আর এটা এবার হচ্ছে পৌষ মাসের লক্ষ্মী পুজো। এই পৌষ মাসের যে লক্ষ্মী পুজোটা হয় এটাকে বলা হয় ধন্য লক্ষ্মী বা ধান্য লক্ষ্মী পুজো। যেহেতু এই লক্ষ্মী পুজোয় ধান পরিবর্তন করে নতুন ধান অনেকে দেয়, আর ধান যেহেতু এখন এই পৌষ মাসে কাটা হয়, তো নতুন ধান দিয়ে নতুন চাল দিয়ে সমস্ত পুজোটা হয়। যে পায়েস হয়েছে দেখছো না, এই পায়েসটাও হয় নতুন চাল দিয়ে। আর তার সাথে যেহেতু এখন শীতকালের গুড়, তো গুড় দিয়ে করা হয়। আমরা এই যে পুরুলিয়ায় গেছিলাম না, পুরুলিয়া ঝাড়গ্রাম, ওখান থেকে যে গুড়গুলো কিনে এনেছি সেই গুড় দিয়ে হয়েছে কিন্তু এই পায়েসটা। আর এই দেখো মা লক্ষ্মীকে সাজিয়ে দিয়েছে। আর এইবার লক্ষ্মী পুজোয় আমাদের এই যে দেখতে পাচ্ছ না যে ধানটা, সেই ধানটা আমরা পাল্টেওছি, নতুন ধান দিয়ে এবার আমাদের লক্ষ্মী পুজোটা হচ্ছে। তো আমিও বসে পড়েছি এখানে পুষ্পাঞ্জলি দিতে, আমি আর শাশুড়ি আমরা পুষ্পাঞ্জলি দিয়ে নেব। আর এইবারের পুজোর সংকল্প কিন্তু বাপিদা নিজেই করেছেন, আমি আর করিনি। লক্ষ্মী দেবী নমস্তুতে তস্मै শ্রী গুরবে নমঃ। এবার সমস্ত পুষ্পাঞ্জলি আমাদের হয়ে গেছে। এবার হচ্ছে যে ভোগগুলো দেওয়া হয়েছে ঠাকুরকে, যেগুলো নিবেদন করা হয়েছে, সেগুলো সব বাপিদা এখানে সব নিবেদন করে দিচ্ছিলেন ঠাকুরের উদ্দেশ্যে। আর আমি পাশে বসে বসে এই যে শঙ্খ বাজাচ্ছিলাম। তো আমার কাজ আজকে এটাই ছিল, শঙ্খ বাজানো। তো আমি বসে বসে প্রচুর শঙ্খ বাজিয়ে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত এই যে ফল প্রসাদ যেগুলো ছিল, সেখানে এই যে বাপিদা সব ফুল দিয়ে, তারপরে হচ্ছে যে কোষাকুষিতে জল হয় না, সেগুলো দিয়ে সব একদম নিবেদন করে দিচ্ছিল। এরপরে শুরু হলো মায়ের আরতি। যেরকম আমাদের সমস্ত আরতির যে সরঞ্জাম আছে, যেরকম আছে পঞ্চপ্রদীপ, তারপরে রয়েছে কর্পূরদানি, তারপরে এগুলো দিয়ে আরতি করার পরে আস্তে আস্তে যেরকম ধূপকাঠি রয়েছে, ধূপকাঠি দিয়ে আরতি হয়, ফুল দিয়ে আরতি হয়, তারপরে হয় পানি শঙ্খ দিয়ে, আর লাস্টে হয় একদম শেষে চামর দিয়ে। তো এগুলো সব দিয়ে একে একে আরতি হচ্ছিল। আর এবার আমি শাঁখ বাজিয়ে হাঁপিয়ে গেছি, তো এবার শাশুড়ি মা শাঁখ বাজাচ্ছিলেন। আর এই যে মেয়ে বসে বসে পুরো পুজোটা দেখছে। আর ওর এই পুষ্পাঞ্জলি যখন এই যে আরতি হয় না, এটাতে ওর খুব ইন্টারেস্ট থাকে। যেই একটা হচ্ছে মানে কি বলে পঞ্চপ্রদীপ বা কর্পূরদানি এনে আরতি হয়ে গিয়ে রাখা হয়, ও সঙ্গে সঙ্গে চলে আসে তার তাপটা নেওয়ার জন্য। এই যে দেখো, প্রথম তাপটা ওকেই দিতে হবে, যদি বা প্রথমটা না, প্রথম তাপটা ঠাকুরকে দেওয়া হয় আর তারপরে তাপটা ওকে দিতে হবে। তো এই যে দেখো, প্রথমে পঞ্চপ্রদীপের তাপ নেওয়া হলো, এবার এই যে কর্পূরদানি দিয়ে হচ্ছে কর্পূরদানির তাপও নিয়ে নেওয়া হবে। তো এইভাবে করে খুব সুন্দরভাবে আমাদের পুজোটা দেখো সম্পন্ন হচ্ছে। তো বেশ ভালো লাগছে, মানে অনেক দিন ধরে সমস্ত কিছু আমরা আস্তে আস্তে গুছোই। যেরকম ঘুরতে গিয়েও দেখো আস্তে আস্তে আমরা যেরকম গুড় কিনে এনেছি মা লক্ষ্মীর পুজো দেবো বলে। আর আগের থেকে একটা ভয়ও থাকে, যেহেতু এই শীতকাল অত তাড়াতাড়ি কী করে পুজো দেবো, কিন্তু দেখো মা লক্ষ্মী নিজেও আশীর্বাদে কেমন সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নেয়। এই যে দেখো কি সুন্দর, এই ঠান্ডার মধ্যেও কিন্তু আমরা সব গুছিয়ে মাকে একদম ভোগ বানিয়ে কি সুন্দর করে পুজো দিতে পারছি। মানে পুজোটা যখন ঘরে হয় না, এত সুন্দর হয়ে যায়, ধূপ ধুনোর গন্ধ, এত ফুলের গন্ধ, মানে ঘরটার যেন শোভাটাই আলাদা হয়ে যায়। আর এত সুন্দর লাগে এই জায়গাটা, কি বলবো, যেন একটা আলাদাই মনের ভেতর অনুভূতি, আলাদাই শান্তি। আর তোমরা হয়তো এতক্ষণে খেয়াল করেছো, এখানে মায়ের যে ভোগ দেওয়া হয়েছে তার পাশে একটা কালো রঙের জিনিস রাখা আছে, সেটা হলো আমার বরের পার্স। তো ওর জন্য ওয়ালেট কিনে আনা হয়েছে। যেহেতু তোমরা সবাই দেখেছো শান্তিনিকেতনে যাওয়ার দিনই একদম চুরি হয়ে গেছিলো ওর ওয়ালেটটা, তো যেহেতু আজকে বছরের প্রথম দিন, ওর জন্য ওয়ালেটটা কিনে এনে এখানে ঠাকুরের কাছে পুজো দিয়েই ওয়ালেটটা নেওয়া হবে। তো এবার পুজোও হয়ে গেছে, আমরা সবাই মিলে শান্তির জল নিয়ে নিলাম। আর এই যে দেখো বাপিদা এখানে পুজো সমাপ্তি করে দিচ্ছে, যে কোষাকুষি থেকে জল ঢেলে তারপরে নমস্কার করে নেওয়া হবে। তো এইখানেই আজকের এই সকালবেলা যে পুজোটা হলো, ধান্যলক্ষ্মীর যে পুজোটা, সেটা এখানে হয়ে গেল। আর এরপরে হবে পাঁচালি পড়া। এটা যেহেতু পৌষ মাসের যে লক্ষ্মী পাঁচালি রয়েছে, সেটা হলো ননদ ভাজের যে ব্রত কথাটা আছে সেইটা পড়া হয় এই পৌষ মাসে। তো সেই সমস্ত পাঁচালি পড়া হবে, আমরা সেই পাঁচালিও শুনবো। রাজ্যেতে ছিল এক বিধবা ব্রাহ্মণী,
কন্যা অতি অভাগিনী। ধন্য ভানি বহু কষ্টে আহার জোগায়। কন্যা বলে চলো যাই মামার আলয়। কন্যা বাক্য শুনি মাতা ভাতৃগৃহে গেল। ব্রাহ্মণীরে দেখি ভাজ বিরক্ত হইল। ব্রাহ্মণী ভাজেরে বলে খেতে নাহি পাই। সে কারণে আসিয়াছি তোমাদের ঠাঁই। ননদ শুনিয়া বলে খাটিবে সংসারে। এঁটো ভাত লয়ে যাবে পুত্র কন্যা তরে। এই রূপে ব্রাহ্মণী ভাত লয়ে যায় ঘরে। তাহাতে ছেলে মেয়ের পেট নাহি ভরে। একদা ব্রাহ্মণী বলে তাহার ভাজেরে গোটা কত লাউ পাতা দাও ভাই মোড়ে। ভাজ বলে ননদেরে এ কি কহ তুমি। গোনা লাউ পাতা কেমন দিব আমি। ননদ বলিল আজ যাব তাড়াতাড়ি। এই কথা শুনি ভাজ খুব রেগে গেল। এঁটো ভাত তোর। আজকে আমাদের রান্না হয়েছে খিচুড়ি, এই যে কামিনী আতপ চালের সমস্ত সবজি দিয়ে, গাজর, ফুলকপি, আলু, কড়াইশুঁটি, এটাই আছে আজকের আমাদের খাওয়া দাওয়া। আর এখন হচ্ছে তার সাথে বেগুনি, খিচুড়ি আর বেগুনি, গরম গরম খিচুড়ি আর বেগুনি হচ্ছে আজকে আমাদের খাবার। এই যে খিচুড়ি, আলু ভাজা আর বেগুনি আজকের খাওয়া দাওয়ার। আরে তোমরা দুজনে মিলে মারপিট করছো কেন? দুজনে মিলে সারাক্ষণ ধরে মারপিট করবে। এই দুজনকে খেতে দেওয়া হয়েছে তাদের। এই যে আমার খাবার আমি নিয়ে বসে পড়েছি। আর বেগুনিটা খেতে হয়েছে মারাত্মক, যেরকম ক্রিস্পি তখন টেস্টি। এখন হচ্ছে সব সন্ধ্যেবেলার ভোগের জোগাড়। এখানে হচ্ছে মায়ের জন্য আলু কড়াইশুঁটি দিয়ে তরকারি, মানে যেগুলো শীতকালীন মেন জিনিসপত্রগুলো হয়, নতুন আলু কড়াইশুঁটি। এখানে হয়েছে গুড়ের সুজি, যেহেতু এটা মানে এখন এই পুজোটা, এই পৌষ মাসের পুজোতে নতুন যা সবজি ওঠে, মানে সবজি ফল বা নতুন যে গুড় চাল সেগুলো দিয়ে তো সব হয়, যার জন্য সুজিটাও করা হচ্ছে গুড়ের। আর এই যে এখানে আমি লুচি বেলছি, লুচি সব জোগাড়জান্তি হচ্ছে। তো তরকারি হয়ে গেলে লুচি করা হবে। আর আজকের ঠাকুরমশাইকেও দেখানো হবে একটু বাদে, ঠাকুরমশাই দিকে পুজো করে সেটাও দেখাবো। এবার সব ঠাকুরের লুচিগুলো ভেজে নিচ্ছি। আমাদের শীতল দিচ্ছেন ঠাকুর মশাই। আমাদের ঠাকুর মশাই পুজো করতে এসে গেছেন। বাপিদা আজকে ঘুরতে গেছে বলে বিকেলে শীতলটা দিতে পারবে না। তো আমার বরের যেহেতু তো ছোটোবেলায় পইতে ফইতে সবই হয়েছে, আর মানে ও কোনোদিনও পুজো নিজে করেনি, তবে যেহেতু গায়ত্রী মন্ত্র তো জপ করতে জানে, আর ঠাকুরকে ওর জন্য বলা হলো যে তুমি আজকে শীতলটা দিয়ে দাও, আর না হলে কে পুজোটা করবে, আবার কাকে ডাকা হবে। তো ওর জন্য বর বসেছে যে পুজো দিতে, তো ও সব শাশুড়ি বলে বলে দিচ্ছে এখানে, আর ও সেইভাবে সব পুজো করছে। তো ওকে আমার পুজো করতে দেখে বেশ হাসি পাচ্ছে, যেহেতু ওকে প্রথমবার আমি এইভাবে পুজো করতে দেখছি এইভাবে। তবে বেশ সুন্দর দেখলাম সব পুজো করছে, বেশ মন্ত্রতন্ত্র বলে। তারপরে এই যে দেখো আস্তে আস্তে ফুল টুল দিয়ে পুজো করে, আবার দেখছি যে আরতিও করে দিয়েছে খুব সুন্দর করে, পঞ্চপ্রদীপ, তারপরে কর্পূরদানি, তারপরে পানি, শঙ্খ, চামচ সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে দেখলাম আরতিটা করেছে। তবে ওর আজকে শরীরটা একটু খারাপ ছিল, মানে জ্বর মতো ছিল, তা সেই নিয়ে পুজো করেছে। নিজের মতো করে যতটা পেরেছি সেইভাবেই মা লক্ষ্মীকে পুজো করার চেষ্টা করেছি। জানিও প্রচুর ভুল ত্রুটি হয়েছে। তো তোমরাও বলো তোমাদের কেমন লাগলো আমাদের এই পৌষ মাসের ধান্যলক্ষ্মী পুজো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটু লাইক কমেন্টে শেয়ার করে দিও। এই যে শীতল দেওয়া হয়ে গেছে ঠাকুরের, আর এই যে এগুলো সমস্ত ভোগে সমস্ত জোগাড় করে দেওয়া হয়েছিল মা লক্ষ্মীকে, লুচি, সুজি, তরকারি, আর এখানে সুজি, মিষ্টি।
সারাদিন ধরে সমস্ত পুজো ফুজো সমস্ত কিছু দেখালাম, আর ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে পুরো পুজো হয়েছে। আর এখন রাত্রিবেলা নিয়ে নিয়েছি প্রসাদ, খাওয়াও শুরু করে দিয়েছি। তো এগুলো সমস্ত কিছু খাওয়া দাওয়া করি, আর ব্লগটা করছি যে এখানেই শেষ। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।